এবার আস্তে আস্তে উপরের দিকে তাকা, লামিমার দিকে তাকা। আরে সুলতান ভাই আপনি, আমি পোলা ভাই বললো কই আপনি তো আর মিয়া ওরে আবার এখন থেকে অভ্যাস না করলে সামনে যে বড় বড় হচ্ছে কি মাইয়াগুলো আছে তুমি কেমনে কি করবো? ইয়োগুলা রোল রোল এন্ড অ্যাকশন। তাকাও তাকাও, আগে তাকাও তাকাও, সুন্দর। গুলি। এবার তাকাবো, এবার শিমুল পাশায় গুলি খাবে। তাকা শিমুল, গুলি শিমুল। গাড়ি রোলিং চলছে অ্যাকশন। সবাই নিচে, আস্তে আস্তে উপরের দিকে তাকা, আবার একটু নিচে হ, আবার নিচে হ, আবার নিচে হ। ধর গুলি আসছে এরকম, এখন তোরা নিচে হয়ে গেছিস। এবার আস্তে আস্তে উপরের দিকে তাকা, লামিমার দিকে তাকা। কারেক্ট, কিন্তু তুই পুরো অনেক পরে রিঅ্যাকশন, পুরো অনেক পরে রিঅ্যাকশন। ঋতু পলাশ, চলো আমরা একটা রিহার্সাল দেখে যাবো। এই আমি সারা কেউ কথা বললে কিন্তু বের করে দিবে। পলাশের হাতে হ্যান্ডকাপটা পরা। ভাই ডিরেকশন সিরিয়াস। অ্যাকশন মানে হচ্ছে শিমুলের এটা যাচ্ছে, শিমুলের এটা রাখি আপনারা ক্রস করে ফেলবেন। হ্যাঁ ক্রস করে ফেলবেন। যেন হচ্ছে মার্জুক ভাই আর ইলোনা এখান থেকে বেরোচ্ছ, তোমাদের ঠিক 3-4 স্টেপ পর তুমি পলাশকে ধরবে। তুমি পলাশকে নিয়ে ঠিক এই জায়গাটার মধ্যে বসাও। বসায় রোল এন্ড অ্যাকশন। শিমুল আসো, শিমুল শিমুল শিমুল। ইবানা আসো। ঋতু পলাশ, Rolling. Action. কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুরহান, তুমি বেঁচে কি লিখে? কাকা আমার নাম আসলে বোরহান, আমার নাম আতান, মোহাম্মদ আতান। আপনাদের যে ফটোকপি দিয়েছিলাম। হাউয়ার বলা তুই আমাকে বাড়ি দখল করতে আসছিস? হ্যাঁ এই কি শুরু হয়েছে এগুলি? হ্যাঁ চলো রে বলেন না, তোরে আমি পাইলাম বুঝে এখানে রাখছি আর তুই আমার মুখে ছুরি মারছ, তুই আমার বাড়ি দখল করছস। এই বাড়ি তোর হজগুলো বল, আমি তোর পেটের বাইর করে নেবো আমার বাড়ি। জি বাইর করে, যে কোনোদিন বাইর করে। আমি যদি পুরুষ হইতাম তোরে মার্ডার করতাম। দেখছেন কাকা এমনি বলছিল আমি যদি পুরুষ হইতাম তোরে মার্ডার করতাম। কাকি রাগ মনে এত বাস কপালে একদম পুষ করে রাখছে। কাকি কপালে পুষ করে রাখলে মানুষের সুন্দর দেখায়। কাকা দেখছেন আমি এমনি বলছিলাম না এগারো জায়গা দিয়ে না, আর কথাটা এখন বিশ্বাস হচ্ছে। তুই বলেন না কত বড় খারাপ, তুই আমার যে পরিমাণ ক্ষতি করছস। সবাই বলি গেলেও আই কাবিলে কিন্তু বলি না।
তুই কাকা কাকির মতো ভালো মানুষটা তুই ছাড়ছ হ্যাঁ আচ্ছা 3 to 1 এবার হচ্ছে তোমার গার্লফ্রেন্ড মারা গেছে আচ্ছা এবার চিমন ওকে চলো যাই মানে আমার তো ইমোশন নাই আসলে ওই কিন্তু সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা প্লে করছে ওই তো সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা প্লে করছে তোমাদের হয়তো ওই জিনিসটা নিবে তার হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের পুরো ফ্যামিলি 14 গোষ্ঠী সবাই মারাও গেছে এবং তোমার নামে যা লিখে দিয়ে গেছিল ওগুলো সব দিয়ে গেছে সুইসাইড করবে আর কি করবে তবে আমার কাছে ও নোটিস করার পর আমার যেটা মনে হলো তো ইমোশনাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে না অডিয়েন্স ঠিকই শিমুল ভিতর ঢুকলে আসবে আসলে কি তরুণ সামনে শিমুল এই ক্যারেক্টারে কিন্তু সবার হয়ে কিন্তু প্রতিশোধটা ওই না সেই না হ্যাঁ আমি চাইলে তো তুমি কি এত ভালো জীবন তোমার গার্লফ্রেন্ড আমি ঠিক জানতাম করে না That's it. আচ্ছা গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট আই তো হারি না তাহলে কেমন হইলো ওর এক্সপ্রেশনের নিচে লাগা থাকবে আই তো হারি না, না, এটা। তাহলে কেমন হইলো এই না You don't care. কথা কয় না। সবাই আসছে চোখটা আমাদের চোখে দরজা দিয়ে খুলে বল। আলাদা সলিউশন এরপর কাটিতে আবার ওই অ্যাঙ্গেল থেকে ইন করা হবে না কিছু ওটা পানি লাগবে না। এই যে পিলার দিয়ে দিচ্ছে এইটা এই কাটতো দাঁড়ানো এই যে এই দাঁড়ানো এই বন্ধ এই ইমন চলে গেছে ও আসছে পানি পানি আসছে তো। আচ্ছা ধরো Constipation. এই অ্যাঙ্গেল থেকে একটা ধরো আমি অ্যাঙ্গেল থেকে রাইট এরপর আমি ঘুরে কাকা কাকির এক্সপ্রেশন পাই দেবো আগে দেখো আপনারা তার থেকে 2 স্টেপ পিছনে গেলেন ওকে পরের শট আমরা দেখব ভেতর থেকে গেটে লাথি দিয়ে আপু ধরছে সামনে ফাইনাল টেক এন্ড অ্যাকশন ওকে গুড শট বাবা কাকাটা কি বেশি চলে নাকি কাকাটার চাহিদা বেশি কাকার চাহিদা বেশি What's up guys, it's me Abhay Gandhi. Welcome to my another vlog in the Cox's Bazar. So guys, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং বলবো না বিকজ আমার প্রত্যেকটা ব্লগ ইন্টারেস্টিং। আজকে অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে যাচ্ছি ফুড ব্লগিং করতে। অ্যাকচুয়ালি আপনারা যারা কক্সেস বাজার আসেননি বা বাইরে থাকেন তারা অনেকে জানতে চান যে কক্সেস বাজারে কি কি ধরনের খাবার আইটেম এবং কি সামগ্রী মাছের কালেকশন হয়েছে। তো সেগুলো দেখার চেষ্টা করবো আর ভিডিওতে কিন্তু জায়গা জায়গা কিছু দেখতে পাবেন। তো guys, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। সো লেটস সি। Hold me close till I get up. Time is barely on our
side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো গাইস আমরা অ্যাকচুয়ালি হোটেল থেকে বেরোই বিচের পাশেই দেখতে পাচ্ছি কিন্তু খাবারের আইটেমগুলো আছে, তো এটার মাঝখান থেকে রিভিউ দেওয়ার দরকার। এটা কিন্তু কাঁকড়া মাছ, ঠিক আছে? এগুলো সব মাছ, মাছ এবার এটা চিংড়ি। আমরা চিংড়ি খাবো, কাঁকড়া খাবো না, কারণ আমাকে যদি কেউ বলে যে 50,000 টাকা নিবা কাঁকড়া খাবো, আমি তাতে রাজি হবো না। এগুলো সব কাঁকড়া, আর তো আমরা চিংড়িটা খাবো। সামুদ্রিক মাছ এবং থেকে শুরু করে কাঁকড়া, বিশেষ করে কাঁকড়াটা সব জায়গায় আছে, আর এটাতে কেন যে মানুষ এত ইন্টারেস্ট থাকে আমি নিজেও বুঝি না। গাছ এখন আমরা চিংড়ি খাবো, মূলত অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কাঁকড়াটা যে দোকানে নাই, চিংড়ি আর কাঁকড়া দেখি রিলেটেড, একটা আরেকটার সাথে রিলেটেড, দুটো একসাথে পাশাপাশি রাখি। তো আমরা বুঝতেছিলাম যে যেখানে কাঁকড়া নাই আর অক্টোপাস নাই সেখানে চিংড়ি খাওয়ার জন্য, বাট চিংড়ি আর কাঁকড়া একটা আরেকটা রিলেটেড। দেখেন চিংড়ি আছে এখানে, বাট এই যে কাঁকড়াও আছে এখানে, বাট এখন কোথাও না পায় সেটা খাইতে হইতেছে। ফিলিংস কেমন খাওয়ার পরে বলতে পারবো, এখন বলতে পারবো না। কাঁকড়ার কালেকশন আছে, চিংড়ির কালেকশন আছে, যে যার যেটা এমন চাপলে খাইতে পারবেন, তবে কাঁকড়াটা খেয়ে বাবা। কাঁকড়াটা কি বেশি চলে নাকি? কাঁকড়াটার চাহিদা বেশি? কাঁকড়ার চাহিদা বেশি। চিংড়ি চলে আসছে, এগুলো খাবো এখন। খেয়ে ফিলিংস তারপর বলতে পারবো, টেস্টটা তারপর জানাতে পারবো আর কি। টেস্টটা ভালো আছে, মুচমুচে মানে মচমচে। একটা কথা বলি, ওনার সামনে বলতেছি না, এটা যেমন লাগতেছে এর থেকে যে আমরা 5 টাকা করে কিনাই খাই না, পেঁয়াজও খাই না, এর থেকে 5 টাকার পেঁয়াজও অনেক টেস্ট। হ্যাঁ ভালো ভালো ভালো, সত্যি অনেক মজা। গাইস শেষ পর্যন্ত কাঁকড়াটা সরি চিংড়িটা খাইতে পারলাম না, রিটার্ন দিয়ে দিচ্ছি। মানে যেটা বলছিলাম যে 300 টাকার চিংড়ি থেকে 5 টাকার পেঁয়াজ অনেক মজা টেস্ট আছে। তো গাইস এখন আমি ঢুকবো কাঁকড়ার বাজার। কাঁকড়ার বাজার বলতে এখানে যে সামগ্রিক মাছগুলো আছে সবগুলো আপনারা এখানে পাবেন। একটা কাঁকড়া থেকে শুরু করে প্রচুর মাছ পাবেন। তো আপনাদের সবকিছু আমি লাইভ দেখানোর চেষ্টা করবো। গাইস দেখেন জাস্ট কাঁকড়াগুলো কিন্তু নড়াচড়া করছে। এখন যাব দোকানে, যাব কেনাকাটা করবো, অ্যাকচুয়ালি শুটকি কিনবো বাড়ির জন্য আর কিছু শপিং করব। তো আপনারা দেখতে থাকুন। ফুড ব্লগিং এর বেশি দিতে পারলাম না, ওই শপিংটা দেখাইতে পারবো, তো সেই পর্যন্ত দেখতে থাকুন। ভাই আপনার বউয়ের জন্য কি কিনবেন? সবসময় বউ করে, আপনার বউয়ের জন্য কিছু কিনছেন নাকি? ভাই আপনি তো বারবার আপনার বাড়ির কথা বলেন কেন? আপনি তো বিবাহিত, বুঝছেন না? ঠিক আছে, কিন্তু আপনি বারবার একই কথা বললেন। বিবাহিত তো তো অবশ্যই, যেহেতু আপনার বাড়ি আছে আপনার বাড়ির জন্য তো কিনবো। আচ্ছা গাইজ দেখি উনি ওনার বউয়ের জন্য কি কেনে, আর আমি যেহেতু ব্যাচেলর তো কেনার চেষ্টা করবো, বা বাসায় যারা আছে সবার জন্য কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। বড় সাধারণত এটা কত? এটা কত? এটা তো 25 আছে, 38 না? এটা একটা
5টা এটা কি এটা চকজাল মিষ্টি না? এটা কত বলছিলেন? এটা 90 না? আচ্ছা দুইটা প্যাক করি আপনি এখানে আমি এখানে একটু দাম পাচ্ছে কিন্তু বাট এগুলো কিন্তু খুবই সুস্বাদু মানে খুবই মিষ্টি আপনি নর্মালি যেটা খান বাসার সামনে বা আশেপাশের দোকানগুলোতে তার থেকে দিয়ে গ্যাস এইগুলো নিলাম আমি আরো দেখি পছন্দ করে নেবো এই উপর যে দুইটা এটি মিষ্টি আর আদনানের মিষ্টি খুব পছন্দ আমার ছোট ভাই আদনান আর মিষ্টিগুলো খুব পছন্দ করে মিষ্টি খাইতে পছন্দ করে বিশেষ করে আচার আর এটাতে আপনার টকজাল মিষ্টি এটা নিব এই তিনটা আমি নিতেছি আরো কি দেখেন তো না এগুলো হবে না একদম কম জাকির ভাই আপনার বইয়ের জন্য বেশি করে নেন কেন বারবার বইয়ের কথা বলেন বইয়ের জন্য আচার নিবেন না কক্সবাজার আসছেন আর বিশেষ করে মেয়েদের একটু আচারটা লাগে আপনি বেশি করে নেন ঠিক আছে নিবই তো আপনি নেন আপনি তিন নাম্বারটার সময় আচার লাগবে না এটা কিন্তু গোপন তথ্য ফাঁস শুধু বলতেছে গাইস আচার কেনার শেয়ার অলরেডি আর আমি মূলত কম কিনছি আমার কম লাগে আর ভাই মূলত বেশি কিনছে মানে ভাবি 3 নাম্বারটার জন্য প্রিপারেশন করে বেশি কিনছে আচ্ছা এখন অ্যাকচুয়ালি আমরা যাবো শুটকি কিনতে মানে বাসার আসার সময় বাসা থেকে বলছিল যে শুটকি না নিয়ে আসলে বাসায় ঢুকতে দেবেন তো মানে আমি শুটকি খুব একটা খাই না বাট ওই বাসার জন্য কিনতে হবে কারণ বাসায় তো ঢুকতে হবে জাকির ভাই শুটকি কিনবেন না তো গায়েস শুটকির দোকানে গিয়ে দেখা হচ্ছে আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন শুটকির দোকানে দিকে দেখা হচ্ছে